আমার বড় মেয়ের জামাই আমার ছোট মেয়েকে নিয়ে পালা গেছে গত রাত্রে 1:30 বাজে। মেয়েরে দিলওয়ার রাত্রে লই গেছে রাইতে 1:30 বাজে। আমার দুধের বাচ্চারে কেন আনা ঢাকাইছে? আমার দোষটা ছিল কি? এতে মজিলে মন কিবাহারি কিবাডম, এটাই যেন সত্য প্রমাণিত হলো শালী এবং দুলাভাইয়ের অসম প্রেমে। ঘরে নিজের সুন্দরী স্ত্রী এবং এক সন্তান রেখে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া শালীকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেলেন দুলাভাই। শুরুতে হচ্ছে মানে ওরা শালি দুলাভাই আমাদের ঘরে আসা যাওয়া করে, মেয়ের জামাই সবসময় আসে, তো এরকম খারাপ কিছু দেখিনি। আমার মেয়ে ক্লাস 6 পড়ে, মেয়ের উল্টা বুঝাইয়া নিয়ে গেছে। সুবিধা মতো তারা ওগুলোও করছে, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্তও করছে। তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে, আমি মূলত জানছি 7 মাস আগে যখন আমার বোনের কাছে একটা বাটন মোবাইল ছিল। সেই মোবাইলটা মূলত আমার নানু বাড়িতে আসছে, তো ওদের বাটন মোবাইল দিয়া আমার স্বামীর সাথে কথা বলতো। তা আমি বলছি যে ও যে মেসেজ কিনে তোমার সাথে কথা বলে, কে কিনে দে? বলে আমি দিই। বলে আমি কেন কিনে দাও? ও তো স্কুলে যায়, ওর মানে স্কুলের ফ্রেন্ড আছে, ওদের সাথে কথা বলা লাগে, এর জন্য আমি কিনে দিই। তা আমি আর জানি না ওদের মধ্যে যে সম্পর্ক শুরু হয়েছে বা কেমন কোনো কিছু। তাই ইদারিং দেখতেছি যে ওর সাথে কেমন হাসাহাসি করে, ওর সাথে করে। এটা স্বাভাবিক, একটা মেয়ের সাথে, একটা ছেলের সাথে যদি স্বামীর সাথে আরেকজন হাসাহাসি করে, সেটা নিজের বোন হোক বা অন্য কোনো মেয়ে হোক, আমার একটু মাইন্ডে লাগছে। তারপর আমি আমার আম্মুরে যাইয়ে বলছি যে আম্মু, মোম আর আগুন একসাথে থাকলে বইলে যাবে, তুমি একটু সাবধান করো, কারণ আমার স্বামীর সাথে আমি কিভাবে সম্পর্ক করে আসছি তোমরা কিন্তু জানো। এগুলো আমি বলছি, আমিও রিলেশন করে ওর সাথে আসছি, আমার সাথে আমারও পলাই নিয়ে গেছে, তারপর আমি আসছি। এখানে পাশে কাকি উনি একদিন আমাকে মানে রিপোর্ট করছে, আশেপাশে মানুষ অনেক বলছে যে তোমার ওরা নিয়ে এত রাস্তায় হাঁটে কেন, তুমি তো ওয়াইফ হইও এত হাঁটো না ওর সাথে। তো একদিন আমার ওই মানে এরকম মানে নানা অনেক কিছুই কাহিনী, ওরে নিয়ে বাজারে যায়, বাজারে গেছে 2 দিনের দিন। আমি ধরছি, আমি বলি কি ওরে নিয়ে বাজারে যেতেছে, কি ব্যাপার? বলতেছে যাইতেছে ডাই কিনা লাগবে, জন্য যাইতেছে। সুবিধা মতো তারা ওগুলোও করছে, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্ত করছে। তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে, আমি মূলত জানছি এই আমার হাজবেন্ডের মোবাইলে আমি একটা ছবি দেখছিলাম, এভাবে হাত ধরে ওরা ছবি উঠেছে। তা আমাদের তো জানেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ চলতেছে। তো ছবিটা আমার দেখার পর মাথায় রক্ত উঠে গেছে। তারপর আমি যাই আমার বোনেরে বলছি যে কিরে মনি, এই ছবি তোরা উঠেছো কেন? বলে না আমি কোনো উঠেই নেই। তারপর ওর একটা থাপ্পড় মারছি, থাপ্পড় মারার পরে ও অস্বীকার করছে। অস্বীকার করার পরে তারপর ওর সাথে আমার অনেক ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে। ও মিথ্যা কথা বলছে আমি কোনো ছবি উঠাই নেই। তো তারপরে আমি বাসায় আসছি, বাসায় আসার পরে আমার স্বামী রাগারাগি করছে আমার সাথে, আমারে ও মারছে। বলে তুই ঘরে গেছিস কেন? ছবি উঠেছিতে হয়েছে কি? আমি কি ছবি উঠেছি নাকি? তুই মিথ্যা কথা বলি কেন? আমি সত্যি কথা বলছি। তখন বাড়ির আশেপাশের মানুষজন শুনে ফেলছে। তারপরে আমার মা ওর ঘর থেকে এই ছবি উঠেছে কেন, এগুলা কি, বা আমি তোমার ছেলের মতোই জানি, তুমি যে আমার জামাই। কাহিনীর পর বিচার সালিশ হয়েছে, আমার স্বামী মাই খাইছে, বা ও অনেক কিছু হয়েছে, বা অনেক কথাকাটি হয়েছে। আমার বোন এখানে সামনাসামনি বলছে যে ওরা নাকি ভয় দেখাই এগুলো করানো হয়েছে, খারাপকে ভয় দেখাইয়া করানো হয়েছে। তারপর হ্যাঁ এই কথা বলছে আমার বোন। আমার দুধের বাচ্চারে কেন আনা ঢাকাইছে? আমার দোষটা কি? আমি ঠিক আছে সম্পর্ক করে আসছি ওর সাথে, আমি আমার পুরা শ্বশুর বাড়ির সবার সাথে মিলামিশা চলতেছি। আমার স্বামী কিন্তু একদিন কাজ করলে 2 কাজ করে না। আমার শ্বশুর শাশুড়ি আমার খাওয়াইছে পড়াইছে। পরশুদিন রাত্রে আমাদের ভাতের ভিতরে পিসে দিয়ে আসছে, পিসে দেওয়ার, সেই দেওয়ার কি করছে ভাতের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়েছে। আমি ভাত বাড়তে যাইয়া দেখি যে ভাতের কালার মাটি কালার। সেই ভাত আমরা আর খাইনি, আর কয়েকজনকে ডাক্তার নিয়ে দেখাইছি, কয়েকজন হলে ছবিও আছে। হয়ে গেছে কালকে রাত্রে আবার কি করছে, কালকে কিছু খাবাইছি না, আমি কইতে পারি না, মানে ঘুম গেছি কইতে পারি না। রাতে 1:30 বাজে আমার মেয়ের এই সামনের দরজায় বাইরে থেকে খুঁজছে, বুঝলেন, বাইরে থেকে হাত বলা যায় খুঁজছে। দিবাগত অনেক রাত্রে নিয়ে গেছে। হ্যাঁ রাতে 1:30 বাজে নিয়ে গেছে। তখন আমরা উঠছি, উঠার পরে দেখি মেয়ে ঘরে নাই। তারপর আমরা চতুর্দিকে বিশ্রাইছি, কোনো জায়গা পাইনি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার 2 নং দানিসেবা ইউনিয়নের 5 নং ফুলজুরি